ভিতরে কত বোঝাই, এত বোঝাই বোঝে না। গার্মেন্টসে চাকরি করে মাস গেলে দেয় 5,000 টাকা, এই টাকা দিয়ে কিছু হয়? দেখি ওটা কাছে আসা নাকি? হ্যাঁ দাদা, ভালো আছেন? আরে বাবা তুই এখানে বসে আছিস বাবা, আমি তো খুঁজেই পাই না। আরে বসে না, মাথার মধ্যে অনেক টেনশন। আচ্ছা বাবা, আমি ওই তোমার কাছে একটু আইলাম এই কারণে, শামিম জুট মিল আছে না, ওই শামিম জুট মিলে মালিকানা মিলে একটু বোনাস দিছে না, তো ওই বোনাসটা নিয়ে আমি চিন্তা করলাম যে খাওয়া ছোট আছে, এখন কোরবানি না দিলে কেমন হয়, জামাই বেটি আছে, তো ওই যে চিন্তা করলাম যে না চাচার কাছে যাই। গতবারে যখন একসঙ্গে ভাগ দিছিলাম, এবার দেখি চাচার কি অবস্থা। যেটা করলে ভালো হয় এখন সেটা করা লাগবে তো, তখন আচ্ছা বাবা কি আর করবি, যখন আমাদের একই অবস্থা একই হাল, তো চলো দেখি। ওই ওই যে কাশেম আছে না, কাশেম, ওই কাশেম নাকি একটা বলে গরু ওই বিক্রি করবে, তো হাটের গরু তো দেওয়া না, এখন ইঞ্জেকশন দেয়, আর আমাদের ওকে টাকা পয়সাও নাই, আমরা গরিব মানুষ। তো চলো তো ওই কাশেম চাচার না বলে গরু বলে দোলাবাজ বান্ধা আছে, ওইখানে বলে আছে নাকি, দেখি তো গরুটা যদি পছন্দ হয় তাহলে ওখানে দাম দর করে নিয়ে নেবো। আচ্ছা চলেন চলেন দেখি কি বলতেছি তো কাজে ওরা মনে করো দালালের জন্য আর এই দেশের গরু ছাগল হাঁস মুরগি বেশি কিনিয়েও শান্তি নেই। আসসালামু আলাইকুম। কি অবস্থা বাবা, ভালো আছেন? বাবা শুনলাম নাকি গরু বিক্রি করবেন? দালাল দিয়ে দিছেন? আরে বাবা রে, একটু আগে বলতে। হ্যাঁ ভাই, গরু আমি নিচ্ছি, গরু আপনি নেন, তাহলে আমার সাথে কথা বলেন। আরে ভাই আপনার সাথে আর কথা বলো, আপনি গরু কিনে নিয়েছেন আর গরুর মালিক আপনি, ঠিক আছে? আর আপনাদেরকে ছাড়া তো এখন বাংলাদেশের গরু কিনেও যায় না, গরুর দাম আপনার আছে 72,000 টাকা। 72,000? একদম 72,000 টাকা। দেখেন 72,000 মানুষ এইরকম বড় বড় বেশ আছে, আর তোমরা এই 72,000 বলে না 7200 বললে। 72,000 টাকা। আচ্ছা বাবা দেখো দেখো গরুটা দেখো দেখো কিরকম, দেখ গরুটা দেখ। হাই 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 দেখো দাঁত আগরে আছে। হাই হাই বাবা হাই। আরে ধরিস না, হাই হাই তোমার কত দিন আনো পেয়েছে তো দেখো বলে আসো আমরা। হ্যাঁ হ্যাঁ একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা কও কও। এখন গরু যেটা নিতেছি, হ্যাঁ এবার কি করো পাও দুটো কিন্তু আমাকে দেওয়া লাগবে। ধর বেটা তুই পাও ডুবো মানে তুই কি করবি? পাও ডুবো মানে তুই ভাগিতেছিস, তুই আর দুটো পাও ডুবো কথা হয়। আরে পাও না, পাও দুটো আমার মেন, পাও দুটো তো আমাকে লাগবে। আরে বাবা পাও আমার হইবে না, দরকার নাই, না 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 দরকার নাই। বলে চলবে না চলবে না। না 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 আমার পাও দুটো লাগবেই কিন্তু। না আমি পাও দেবো না বাবা, এই পাও দরকার আমি 4টা পাই কিনে নেবো, কিন্তু আমি দেবো না। যত টাকা না আমি কিনবো, আমি কিনতে দেবো না। এটা কথা আমি আমি একসাথে আমি দুটো পাও আমাকে লাগবেই, যেভাবে আরে না না হইবে না, আমাকে লাগবেই হইবে না। না, কি পাও আমি নেবো, হইবে না। পাও লাগবে আমার দুটো, আমি দুটো পাও নেবো। আর বাকি পাও আপনি কি করেন? একটা পাও দেবো না, কথা বুঝি বেটা, তুই ভালো থাকলে থাক, না থাকলে তুই যা করে যাই যা। এই পাও আমি নেবো, আমি গরু আমি একলাই কিনে নেবো 72,000 টাকা দিয়ে, তারপর আমার গরু লাগবে। এটা গরু লাগবে তো গরু, অন্য গরু নেই। না গরু আমি এটা চাই। এই বেটা বেশি ঝগড়া করছিস না। আরে আপনি বলতেছেন ঝগড়া করছিস না। যাই হোক, আমি দেবো না। না না গরু না না পাও লাগবে, না না লাগবে না না। আমি আপনাদের রাখি গেলাম গরু দেখার জন্য, আর আপনারা নিজেদের ভিতরে মারামারি করতেছেন। আরে ভাই শোনো এই কথাটা। হ্যাঁ বলেন শুনি। এখন এই প্রতিবারে আমাকে কিন্তু সবাই 7 জন মিলে ভাগ দিই, কথা বুঝছেন? আমি একবারও গরু পাই না, খালি ওমরাই নিয়ে যায় ওমরাই নিয়ে যায়। এই জন্য আমি এবার গরু পাও আমি নেবো। আপনারা গরুর ঠ্যাং আর গরুর মাংস দিয়ে কি গরু কিনতে আসছেন, না আপনারা কি করতে আসছেন? আর না আপনার কথাটা ঠিক আছে, কিন্তু প্রতিবারে এই ঠ্যাং নিয়ে ঝগড়া লাগে, গোস্ত নিয়ে আনো হয়, এই ঠ্যাং নিয়ে ঝগড়া। ভাই এরকম ঝগড়া মারামারি করলে মাংস আর ঠ্যাং নিয়ে, তাহলে তো আপনারা গরু কিনতে পারবেন না, কুরবানিও দিতে পারবেন না। আর আপনারা কুরবানি দিলে আপনাদের এই কুরবানিও তো হবে না। আপনারা গরু জবাই করে 7 জনে সমানভাবে ভাগ করে নেবেন, সবাই মন আনন্দ করে। একজন মন কেনা করলে আপনার তো এই কুরবানি হবে না। না কথাটা ঠিকই কইছেন, কিন্তু প্রতিবারে ওমরা নেয় তো, এই জন্য এবার মানে মরে আনা আশাটা বেশি। ঠিক আছে ঠিক আছে, ওমরা ঠিক আছে, যখন ওই ঠ্যাং নিয়ে ঝগড়া দরকার নাই, এবার ঠ্যাং কাটিয়া সাথে বিকেল করে সবার সমান ভাগ। না পড়বে নাই প্রতি বছর এই ঠ্যাং নিয়ে ঝগড়া, প্রতি বছর তো এইভাবেই দেওয়া হয়। ঠ্যাং তুমি যা আছে সব যাবতীয় একখানে কাটিয়ে সবাই মিলে ভাগ করে নেবেন 7 জনে। না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। যাই হোক,
গরুর দাম আমরা বেশি দেবো না, আপনি 72 চাইছেন। হ্যাঁ চাচা তোমরা শোনো, তোমার তো বেচাইছেন, তোমার কিছু লাভ দেন। কত বেচাইছেন? আমার তো 65 বেশি। 65,000। যাই হোক আমরা আরো 2,000 দিয়েছি ভাই, আপনি কোনটা আমাকে দেন। না না ভাই 65,000 দিয়ে নিচে আমি আপনার করে না, না, ভাই, দেন, দেন, আপনার দেন। 70 পার হইতে হবে গরু নিতে গেলে। 65 দিতেছি আসলে। না এই 65,000 দিয়েছি, তোমরা গরুগুলো খামাকে দাও। আচ্ছা আপনারা গরু ঠ্যাং পানি মারামারি করতে চান, আপনারা নিবেন আসলে দিয়ে আপনার দাও, টাকা দেন, বলবে আমি দিয়ে গরু দাও। হাতে তুলে দেই আপনার। দিয়ে দাও, আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। যান দোয়া করে দাও। দোয়া এটা তো আমার যায় ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই আপনাকে দোয়া করে দিলাম, যান কুরবানি দেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দিনাজপুরের শখের ভাইজানের চ্যানেলের পক্ষ থেকে এবং সিএস টিভির পক্ষ থেকে আমি এবং আমার যে টিম নিয়ে আজকে যে আমরা ভিডিওটি করলাম, তো এই কোরবানি উপলক্ষে আমরা গ্রামের যারা আছি 5 জন 7 জন বা শহরেরও অনেক লোকেই আছি 5-7 জন মিলে একটা আমরা গরু কোরবানি দেই। তবে গরু গোস্ত এবং গরু পা নিয়ে এইভাবে ঝগড়াঝাটি করলে পরে কোরবানি কিন্তু হয় না, কারণ 7টা বা 5টা যে আমরা লোক আছি, এই 5 অথবা 7টা লোকের মন এক হইতে হবে, না হলে কঠিনকালেও কোরবানি হবে না। আমরা কোরবানি দিব গরু গোস্ত খাওয়ার জন্য নয়, আমার নিজেকে বিলীন করার জন্য, নিজের আত্মাটাকে বিলীন করার জন্য আমরা কোরবানি দিব। এটাই হলো মুখ্য উদ্দেশ্য। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন।